ফালাকাটায় গাড়ি বোঝাই মহিষ উদ্ধার। 1960 সালের প্রাণীদের প্রতি নিষ্ঠুরতার প্রতিরোধ আইনে 11 নম্বর ধারা আজ কোথায়? অনেক মানুষের ধারণা আমার মহিষ, আমার গরু, আমার ছাগল কিংবা আমার কুকুর, অর্থাৎ আমি যেভাবে খুশি সেভাবে রাখি, তাতে অন্যের কি যায় আসে। এটি কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা। কারণ ভারতে পশু অধিকার সম্পর্কিত 10টি আইনের মধ্যে 1960 সালের প্রাণীদের প্রতি নিষ্ঠুরতার প্রতিরোধ আইনের 11 নম্বর ধারায় বলা হয়েছে, কোনো প্রাণীকে ক্ষুধার্ত বা তৃষ্ণার্ত অবস্থায় ফেলে রাখা একটি শাস্তিযোগ্য অপরাধ। প্রাণীকে ভারী শিকল বা দড়িতে দীর্ঘ সময় ধরে বেঁধে রাখা, আটকে রাখা কিংবা আটকে রাখা প্রাণীর উপর নিষ্ঠুরতার জন্য জরিমানা বা 3 মাস পর্যন্ত কারাদণ্ড বা উভয় প্রকার শাস্তি হতে পারে। এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য প্রাণীদের আমাদের অনুমতির কোনো প্রয়োজন নেই। আমরা আসার অনেক আগেই প্রাণীদের এখানে থাকার অধিকার ছিল। তাছাড়া যদি কোনো মালিক পর্যাপ্ত খাবার, পানীয় বা আশ্রয় প্রদান করতে অক্ষম হন, তাহলে তিনি 1960 সালের প্রাণীদের প্রতি নিষ্ঠুরতার প্রতিরোধ আইনের 11(1) এর যে ধারা অনুযায়ী শাস্তির জন্য দায়ী থাকবেন। এটি একটি শাস্তিযোগ্য অপরাধ। আলিপুরদুয়ার জেলার বিভিন্ন প্রান্তে এই ধরনের অত্যাচার সব সময়ই দেখা যায়। এই জেলার বিভিন্ন জায়গায় দেখা যায় বহু মহিষ ও গরুকে ছোট্ট একটি দড়ি দিয়ে বেঁধে রাতের অন্ধকারে খোলা আকাশের নিচে ঝড় বৃষ্টি কিংবা ঘন কুয়াশার মাঝেও বাইরে রেখে দেওয়া হয়। থাকে না তাদের জন্য কোনো পানীয় জলের ব্যবস্থা। এখানকার পশুদের অন্যত্র গাড়িতে নিয়ে যাওয়ার আগে স্বাস্থ্যের কোনো পরীক্ষা নিরীক্ষাও করা হয় না। তেমনই উদাহরণ পাওয়া যায় ফালাকাটার জটেশ্বর এলাকার বিভিন্ন প্রান্তে। আমরা এর আগে প্রকাশ করেছি বাঁশবাগানের নিচে মহিষের দলকে ঠিক কিভাবে বৃষ্টির মধ্যে নদীর ধারে বেঁধে রাখা হয়েছিল। এবার নিউজ লাইন নেটওয়ার্কের ক্যামেরায় ধরা পড়ল ফালাকাটায় পশুদের ওপর ঠিক কী ধরনের অত্যাচার করা হয়। আমরা দেখতে পেলাম ছোট্ট একটি গাড়ির মধ্যে 4টি মহিষ বোঝাই করে নিয়ে ভাঙা রাস্তা দিয়ে চালকের কথা অনুযায়ী 9 মাইলে নিয়ে যাওয়া হচ্ছিল। যে গাড়িটিতে মহিষ নিয়ে যাওয়া হচ্ছিল সেখানে না ছিল কোনো পানীয় জলের ব্যবস্থা, আর না ছিল সাধারণ পা নাড়ানোর মতো জায়গা। নিচে যে মহিষটি ছিল সেই মহিষটি সঠিকভাবে শ্বাস প্রশ্বাস পর্যন্ত নিতে পারছিল না বলেই ধারণা করা যায়। দেখব সেখানকার দৃশ্য। छोटा नहीं है, अरे छोटा नहीं है, बहुत बड़ा है। कितना है? 4 है। এইভাবে আনছে 4 ডেট গাড়ি। হ্যাঁ আর ওয়াস্ত এবার আমরা একটু শুনে নেব আমাদের সাংবাদিকের সঙ্গে গাড়ির চালকের ঠিক কি কথা হয়েছিল। বাড়িতে পালার জন্য কোন হাট আছে? আজকে ধুপগুড়ি হাট আছে, সোনাপুর হাট আছে। আচ্ছা, সোনাপুর থেকে যদি আনো তাহলে তুমি এদিক দিয়ে আসবে। সোনাপুর দিয়ে আসলে ফালাকাটা দিয়ে আসবে। ফালাকাটা দিয়ে তোমার ফালাকাটাতে আসছো না? জটেশ্বর থেকে। আমরা তো সেটাই জটেশ্বরের মালটা লোড করেছে। ফালাকাট ধুপগুড়ি থেকে নিয়ে আসছি, জটেশ্বর দিয়ে মাল নিয়ে দিকে দিয়ে জটেশ্বরে মালটা লোড করেছে, তাই তো? ধুপগুড়ি থেকে যদি মালটা হয় তাহলে তুমি জটেশ্বরে গাড়িটা আসবে কোন দিক দিয়ে? না, তুমি যেদিক দিয়ে আসো তাহলে তুমি ধুপগুড়ি থেকে মালটা যদি হয় তাহলে ওইখানে কী করে লোড করবে? ধুপগুড়িতে হাটের থেকে ধুপগুড়িতে হাট থেকে লোড করবে, তাহলে জটেশ্বরে কী করে লোড করবে? জটেশ্বরে তো রোডই হয় না, জটেশ্বরে মাল তো চলে গেছে, হাটে চলে গেছে। তো এই যে এই পদ্ধতিতে আপ উপরে উঠে এবার আমরা শুনবো সেই গ্রামের একজন পশুপ্রেমী মানুষ ঠিক কি বললেন এই বিষয়ে। স্যার, এই যে আপনাদের এদিক দিয়ে আমরা জানতে পারলাম আপনাদের এদিক দিয়ে প্রতিনিয়ত গরু মহিষ পার হচ্ছে, বিশেষ করে শনিবার দিন। এই ব্যাপার নিয়ে কী বলবেন? কারণ শনিবার তো জটেশ্বরে গরু বিক্রি হয়, হ্যাঁ, সেই কারণে আমরাও কিন্তু গাড়িতে দেখি যে গরু মহিষ কিছু কিছু এদিক দিয়ে আপডাউন করে গাড়িতে কিন্তু যাতায়াত করে। না, গরু মহিষ নিচ্ছে তাতে আমাদের কোনো প্রবলেম নেই। আমাদের প্রশ্ন হচ্ছে যে পদ্ধতিতে
এরা গরু মহিষ এক জায়গা থেকে আরেক জায়গায় পরিবহনের করছে, সেটা কি মানে মানে কি বলবো, সেটা কি মহিষের পক্ষে বা কোনো পশুর পক্ষে উপযুক্ত পরিবেশ সৃষ্টি করে তারা নিয়ে যাচ্ছে? না, সেটা তো নিচ্ছে। তো এই ব্যাপারে আপনি কি বলবেন? আমরা কি বলতে পারি বলুন, কারণ আমরা জানি যে বিষয়টা তো ভালো নয়, বুঝলেন, খারাপভাবে নিচ্ছে। কিন্তু এখন প্রশাসন যদি এই ব্যাপারে একটু মানে নজরদারি না করে তাহলে আমাদের এখানে সাধারণ মানুষের কি করতে হবে? এদিক দিয়ে যেভাবে প্রতিনিয়ত গরু মহিষ যাচ্ছে, সেই ব্যাপারে আপনারা কখনো প্রশাসনকে জানিয়েছেন? এবং তো আপনারাই তো এখানকার কোনো না কোনো ক্ষমতায় রয়েছে এই ব্যাপারগুলো। কিন্তু না, এখানে যেহেতু জটেশ্বরে গরু মহিষ বিক্রির একটা হাট চলছে, হ্যাঁ, এই মোষ বিক্রি হয় না, কিন্তু হ্যাঁ মোষ বিক্রি হয় না, মোষ বিক্রি হয় না, গরু যেটা দেশি গরু যেটাকে বলছি, যায় প্রতি শনিবার, দেশি গরু যেটা হ্যাঁ শনিবার এই গাড়িতে করে কিন্তু গরু যায় না। আমাদের গাড়ি করে গরু যাচ্ছে, গাড়ি করে গরুটা এক জায়গা থেকে এক জায়গায় যেতে পারে, কিন্তু যে পদ্ধতিতে না হচ্ছে এই পদ্ধতিটা কি সঠিক? একটা গরু আপনি দেখতে পারলেন, একটা গরু নড়তে পারছে না, একটা গরু তাদের পায়ের নিচে রয়ে যাচ্ছে, তাদের মুখ সে উপরে উঠতে পারছে না, শ্বাস প্রশ্বাস সঠিকভাবে নিতে পারছে না। কিন্তু আমরা মহিষটা কিন্তু এই রাস্তায় যাতায়াত করতে দেখিনি। আমরা গরু দেখছি, গরু জটেশ্বর হাটে বিক্রি হয়, সেই জন্য দালালরা এখানে গরু নিয়ে যায়, বুঝছেন, এবং গাড়িতেও নিয়ে যায়। কিন্তু এখানে মহিষ যে গাড়িতে যায় এটা আমরা আপনি এখানে যা দেখেছেন মহিষে দেখেছেন, মহিষে দেখছি সব বড় বড় মহিষ আছে, বড় বড় মহিষ আছে। এই মহিষগুলো যেভাবে আছে যে কোনো সময় তাদের দুর্ঘটনা ঘটতে পারে। যে গরম রয়েছে এই পশু তো তাদের তো স্ট্রোক হতে পারে। তো এই যে পশুর উপর আপনার মনে হয় না পশুর উপর অমানব মানে একটা অত্যাচার করা হচ্ছে? আমরা মানুষ হয়ে পশুর উপর যে অত্যাচার করছি সেটা একটা নজরবিহীন ঘটনার মধ্যে পড়ে না এই পরিবহন ব্যবস্থাটা? ঠিক, এটা পশুর উপর, পশু তো একটা জীব, তার উপরে একটা অত্যাচার করা হচ্ছে, অমানবিক ব্যবস্থা করা হচ্ছে, বুঝলেন। কারণ যে অবস্থায় আছে তাদের মধ্যে এই যে 4টা মোষ একটা ছোট্ট গাড়িতে উঠে রাখছি, যে কোনো মুহূর্তে তাদেরও তো একটা কিছু হতে পারে, বুঝলেন, এটা ঠিক। আপনার নামটা আবার কি? সুসেন বলবো। আপনার এখানে আমি এই আমাদের দেওয়া অঞ্চলে 2টা কমিটি, তো দক্ষিণ অংশের অঞ্চল সভা। ধন্যবাদ। তৃণমূল। এবার দেখুন মহিষগুলোর শরীরের আঘাতের চিহ্ন। একটু লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন ওই মহিষগুলো চোখ দিয়ে জল ঝরছে। কি অমানবিক! এই পশুদের চোখে জল যারা ঝরাচ্ছে তারা কি আদৌ কোনো শাস্তি পাবে? আমাদের সাংবাদিক থানায় ফোন করে বিস্তারিত ঘটনা জানালে ফালাকাটার প্রশাসন অতি সক্রিয়তার সাথে গাড়ি সমেত মহিষগুলো উদ্ধার করে ফালাকাটায় নিয়ে আসে। পুলিশ আসার আগেই গাড়ির চালক ও চালকের সহকারী পালিয়ে যায়।